পুরো দুনিয়া ম্যাথমেটিক্সকে ব্যবহার করেই বানানো হয়েছে। সেই কারণে প্রতিটি ক্ষেত্রেই ম্যাথমেটিক্সের ব্যবহার আমাদের নজরে পড়ে। নেচারে প্যাটার্ন হয়, নেচার প্রত্যেকটা জায়গাকে ফলো করে, আর এই সমস্ত প্যাটার্ন ম্যাথমেটিক্স থেকেই আসে। সব জায়গায় ম্যাথমেটিক্সের সেম রুল চলে। এই ম্যাথমেটিক্স দিয়ে এই ব্রহ্মাণ্ডের অনেক সিক্রেটকে খুঁজে পাওয়া যেতে পারে, এমনটাই করেছিলেন নিকোলা টেসলা। কিন্তু 3 বছর এ বিষয়ে রিসার্চের পর আমি যা জানতে পেরেছি তা সত্যি হতবাক করে দেওয়ার মতো। কি সিক্রেট জানতে পারলাম তা আপনাদেরকে জানাচ্ছি। সমস্ত জীবজন্তু একটি সেল থেকেই গঠিত হয়। স্টার্টিং এ 1 সেল ডবল হয়ে 2 সেলস, 2 সেলস ডবল হয়ে 4 সেলস এন্ড 4 সেলস ডবল হয়ে 8 সেলস। এই প্রসেস এইভাবেই চলতে থাকে এবং একটি বড় জীবদেহ নির্মাণ করে। যদি আমরা এই প্রসেসকে ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে এইভাবে ধরা পড়লো। এই সিকোয়েন্সে আপনি দেখুন, এখানে দেখা যাচ্ছে কোনো নাম্বার আছে একটি সংখ্যায়, কোনোটি 2 বা কোনোটি 3টে সংখ্যা এবং কোনোটি 4টে সংখ্যায়। এই নম্বরগুলো একটি সংখ্যায় কনভার্ট করে দিলে আমরা মূল সংখ্যাটি পেয়ে যাব। তো 1 ডিজিটে কনভার্ট করার জন্য আমরা একটা মেথড ইউজ করব যাকে বলে ডিজিটাল রুট। এইবার আমরা যে নাম্বারটি পেলাম এটাকে ভালো করে খেয়াল করুন। এই প্রসেসের অপোজিট আমরা যদি 1 থেকে হাফিং করা শুরু করে দিই এবং কমাতে থাকি তাহলে একই সংখ্যাগুলো বারবার পেতে থাকব। এই নাম্বারের গ্রুপে 3, 6 এবং 9 অনুপস্থিতি, অ্যাবসেন্ট থাকছে। নেচারের এত বড় প্রসেসে, যেই প্রসেসের জন্য সমস্ত জীব জগৎ তৈরি হচ্ছে, সেই প্রসেসে নম্বর 3, 6, 9 এর অ্যাবসেন্ট, ওই প্রসেসে 3, 6, 9 এর কোনো রোল না থাকা, এটা কিন্তু সাধারণ কথা নয়। 1, 2, 4, 7, 8, 5 রিসার্চে জানা গেছে যে এই নম্বরগুলো থার্ড ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই নম্বরগুলো ইন্টার কানেক্টেড হয়ে থার্ড ডাইমেনশনের দুনিয়াকে বানাচ্ছে। এই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে নম্বরের মাঝখানে যে অক্সিলেশন ডেটা চিহ্ন দেখানো হয়েছে, এটা থেকে এই প্রমাণ হয় এনার্জি কখনোই ধ্বংস হয় না, তা একটা রূপ বা ফর্ম থেকে অন্য ফর্মে বদলে যায় মাত্র। এই প্যাটার্নে 3, 6, 9 এই জন্য নেই কারণ এই 3, 6, 9 থার্ড ডাইমেনশনের থেকেও হায়ার ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে। যখন আমরা 3, 6, 9 থেকে ডাবলিং করা শুরু করলাম এবং হাফিং করা শুরু করি তখন অন্যরকম ব্যাপারই চোখে পড়লো। থ্রি এবং 6 কে ডাবলিং আর হাফিং করার পর আমরা শুধু পেলাম 3, 6, 3, 6 and 3, 6। আর এখানেও আপনি দেখুন নাম্বার 9 অ্যাবসেন্ট আছে। এই প্যাটার্নেও নাম্বার 9 অ্যাবসেন্ট ছিল, আবার 3, 6 প্যাটার্নেও নাম্বার 9 অ্যাবসেন্ট। যখন আমি নাম্বার 9 থেকে ডাবলিং করা এবং হাফিং করা শুরু করলাম তখন চমকে যাওয়ার মতো রেজাল্ট পেলাম।
আমরা সবাই এটা জানি যে সার্কেলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, কিন্তু কেন যখন ফুল সার্কেলকে বাইসেক্ট করা শুরু করলাম এভাবে তো আমরা সার্কেলকে দেখলাম। এবার আমরা পলিগনসের কথা বলছি। ধরুন ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, সেখানেও আমরা 9কে পাচ্ছি। রেক্ট্যাঙ্গেলের কোণাগুলিরও যোগফল 360 ডিগ্রি। পেন্টাগনের ক্ষেত্রে 540 ডিগ্রি, এইভাবে 720। এই সার্কেল এবং পেন্টাগনের সঙ্গে 9-এর নিশ্চিত কোনো সম্পর্ক তো আছেই। শুধু সার্কেল বা পেন্টাগন নয়, অন্যান্য জ্যামিতিক আকারেও 9-এর সম্পর্ক রয়েছে। যখন আমি পূর্ণ বৃত্তকে টুকরো করছিলাম, দেখছিলাম অঙ্কটা 9-এ এসে পৌঁছাচ্ছে। যেমন যেমন সার্কেল টুকরো টুকরো হতে থাকছে, ঠিক তেমন ভাবেই নম্বর 9 স্পেসের সিঙ্গুলারিটিতে পৌঁছাচ্ছিল। অন্যদিকে পলিগনের ক্ষেত্রে দেখলাম উল্টো নিয়ম। পলিগনের বাহু সংখ্যা যত সাইডে বাড়তে থাকছে, সে বৃত্তের আকারে পরিণত হচ্ছে। পলিগনের বাহুর সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে যোগ করছিলাম, আমরা 9কেই পাচ্ছিলাম। এর অর্থ এটাই, নম্বর 9 দ্বিতীয় ডাইরেকশনেও স্পেসের সিঙ্গুলারিটি থেকে ইনফিনিটি স্পেস পর্যন্ত অনুসরণ করে, অর্থাৎ নাম্বার 9 এই স্পেসের সমস্ত জায়গাতেই আছে। আমরা যদি হিসাব করি সপ্তাহ, মাস, বছর, সেই দিন সংখ্যা যখনই মিনিট অথবা সেকেন্ডে কনভার্ট করব এবং তাদের মূল সংখ্যা ডিজিটাল রুট বের করব, তখন সব সময় আমরা নাম্বার 9কেই পাবো। নম্বর 9 স্পেস এবং টাইম উভয় জায়গাতেই উপস্থিত রয়েছে। খানিকক্ষণ আগে আমরা যখন নম্বর 9কে ডাবলিং এবং হাফিং করছিলাম, তখন আমরা কেবলমাত্র নম্বর 9কেই পাচ্ছিলাম। এমনটা এই কারণে নাম্বার 9 প্রকৃতিতে প্রতিটি জায়গায় প্রধান ভূমিকা পালন করে।
এই ফিঙ্গারপ্রিন্টেও এটাই দেখানো হয়েছে নম্বর 9 সমস্ত নম্বরের রাজা এ 3 এবং 6 কে কন্ট্রোল করে। নম্বর 3 এই ফিঙ্গারপ্রিন্টের ডান দিকের নম্বরগুলি মানে 1 2 4 কে নিয়ন্ত্রণ করে এবং নম্বর 6 এই ফিঙ্গারপ্রিন্টের বাঁ দিকের সংখ্যাগুলি অর্থাৎ 8 7 5 কে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সমস্ত নাম্বারই 9 এর অধীনে থেকে এই ব্রহ্মাণ্ডকে বানায়। নম্বর 9 পুরো ব্রহ্মাণ্ডে এনার্জি, ভাইব্রেশন এবং আবহাওয়ার উৎস সমস্ত কিছুই নম্বর 9 এর জন্যই এক্সিস্ট করছে। অর্থাৎ নিকোলা টেসলা এটাই বলতেন, এই ব্রহ্মাণ্ডে একটি মূল উৎস আছে যেখান থেকে আমরা নলেজ, স্ট্রেংথ এবং ইন্সপিরেশন পেয়ে থাকি। ব্রহ্মাণ্ডে বেশিরভাগ শক্তি পেয়ারে কাজ করে, যেমন পৃথিবীর চুম্বকীয় শক্তি ম্যাগনেটিক ফোর্স। এখানে নর্থ পোল এবং সাউথ পোল রয়েছে। বহু বছর ধরে আমরা দুরকম শক্তির কথা জানি, একটি শুভ শক্তি এবং একটি অশুভ। এ সমস্ত ধারণা অমূলক। কোনো শক্তি জোড়ায় কাজ করে না, তিনের মিলনেই পুরো ব্রহ্মাণ্ড চলছে। চুম্বকের মধ্যে দুটো পোল থাকে, এই দুটো পোলই এক অজানা শক্তির কারণেই কাজ করে। এর মধ্যেও একটি তৃতীয় শক্তির ভূমিকা থাকে যে 3 এবং 6 কে রিপ্রেজেন্ট করে। এই 9ই 3 এবং 6 কে শক্তি যোগায়। ইং ইয়াং যা শুভ ও অশুভকে রিপ্রেজেন্ট করে। সিম্বলের মধ্যেও কিন্তু দুটো কম্পোনেন্ট থাকে না, থাকে 3টি। এই দুটো পার্টকে 3 এবং 6 এর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই দুটো পার্টকে সংযুক্ত করে রাখে নাম্বার 9। আসলে নম্বর 3 এর উপর ভিত্তি করেই এই পুরো ব্রহ্মাণ্ড নির্মিত হয়েছে। বেশিরভাগ বস্তুই 3 সংখ্যায় তৈরি। যেমন অ্যাটমের মধ্যে 3টি পার্টিকেল থাকে, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। চার্জও 3 প্রকারের হয়ে থাকে। সময়ও 3 রূপেই এক্সিস্ট করে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। নিকোলা টেসলা এটাই বলেছিলেন, ভাইব্রেশন, এনার্জি এবং ফ্রিকোয়েন্সি এই 3 এর দ্বারাই ব্রহ্মাণ্ডকে ভালো করে বোঝা যাবে। এই দুনিয়াকে সৃষ্টি করতে যতটা অবদান নম্বর 3 এর আছে, ততটাই অবদান নম্বর 6 এরও আছে। অ্যাটমসকে ভালো করে দেখলে বোঝা যাবে, এতে কেবল 3টি কম্পোনেন্টই থাকে না, থাকে 6টি। নম্বর 3 এবং 6 সর্বদা জোড়ায় থাকে এবং এই পুরো ব্রহ্মাণ্ডকে বানায়। কিন্তু এই সব কিছুই থাকে নম্বর 9 এর কন্ট্রোলে। নম্বর 9 এর জন্যই 3 এবং 6 ইউনিভার্সকে তৈরি করতে পেরেছে। অর্থাৎ আসল নম্বর 9 সবকিছু, এবং 9 সব জায়গাতে উপস্থিত আছে। প্রতিটি বস্তুর মধ্যে ইনকোডেড তো রয়েছে, কিন্তু এর অস্তিত্বই নেই। অর্থাৎ নম্বর 9 জিরোর সমান। এর প্রমাণ চাই? তাহলে দেখা যাক, যে কোনো একটি নাম্বার আমরা নেব যেখানে একটি নম্বর আছে, নম্বর 9। এইবার এর ডিজিটাল রূপ বের করছি। আমরা আরেকটিও নাম্বার নেব যেখানে 9 এর পরিবর্তে আছে 0। কি আশ্চর্য দেখুন, দুটোরই ডিজিটাল রুট বেরিয়েছে 8। এমনটা সব ক্ষেত্রেই যেখানে 9 অথবা 0 ডিজিটের আকৃতিতে উপস্থিত থাকে। 9 কে 0 দিয়ে রিপ্লেস করুন কিংবা 0 কে 9 দিয়ে রিপ্লেস করুন, উভয় ক্ষেত্রেই সেম ডিজিটাল রুটই বেরোবে। আপনারা তো জানেনই, 0 কে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা 0ই বেরোয়। সেম জিনিস 9 এর সাথেও হয়। 9 কে কোনো নাম্বারের সাথে মাল্টিপ্লাই যদি করবেন, তারপরে যদি রিডিউস করবেন, তবে আপনি 9ই পাবেন। এই সমস্ত কিছু প্রমাণ করে 9 আর 0 সেম। নাম্বার 9 অনেক ক্ষেত্রে 0 সমান। এখানেই প্রমাণ হলো নাম্বার 9 সব কিছুকে রিপ্রেজেন্ট করে। বিগ ব্যাং এর আগের দুনিয়া যেখানে কিছুই ছিল না, সেখানেও 9ই রিপ্রেজেন্ট করেছে। আবার তারপর দুনিয়া যেখানে সমস্ত কিছু আছে, একে নম্বর 9ই রিপ্রেজেন্ট করে। এই ব্রহ্মাণ্ডে দু রকমের এনার্জি হয়, মেল এনার্জি এবং ফিমেল এনার্জি। পার্থক্য এটাই থাকে, মেল এনার্জির ত্রিভুজের মুখ থাকে ওপরের দিকে এবং ফিমেল এনার্জির ত্রিভুজের মুখ থাকে নিচের দিকে। হিন্দু ধর্মে 3 প্রধান দেবতা আছে, যাদের আমরা 3টি মেল এনার্জির ত্রিভুজের দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং 3 প্রধান দেবীকে আমরা ফিমেল এনার্জি ত্রিভুজের দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এই 3 দেবতা এবং দেবীকে এই পুরো সৃষ্টির রচয়িতা মানা হয়।
এখানেও 3 এবং 6-এর ভূমিকা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করার ক্ষেত্রে রয়েছে। যেমন আমি আগেই বলেছি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই, যখন 6 প্রধান দেব এবং দেবীর শক্তিকে একসাথে জুড়ে দেওয়া হয়, ব্রহ্মা এবং মা সরস্বতীর এনার্জি মিলে এমন প্যাটার্ন তৈরি হয়, বিষ্ণু এবং মা লক্ষ্মীর এনার্জি মিলে এমন প্যাটার্ন তৈরি হয়, মহাদেব এবং দেবী পার্বতীর এনার্জি মিলে এমন প্যাটার্ন তৈরি হয়, এবং এই প্যাটার্নে দেখা যাচ্ছে 6টি ত্রিভুজ তৈরি হচ্ছে। যখন সমস্ত প্রধান দেবতা এবং দেবীর শক্তি একসাথে জুড়ে যায় 6 + 6 + 6, তখন 18টি ত্রিভুজ পাওয়া যায়, যার নম্বর 9-এ রিডিউস হয়ে যায়। তপস্বীরা ধ্যানের ভেতরে ডিপে ঢুকে অনুভব করেছেন একটি বিশেষ ধ্বনি সব সময় সব জায়গায় শোনা যায়। তারা এর নামকরণ করেছেন ওম। এই ওমের মধ্যে 3 রকমের শব্দ হয়। এর ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি 432 হার্টজ, যা নম্বর 9-এ রিডিউস হয়ে যাচ্ছে। স্বস্তিকা চিহ্নকে একটি পবিত্র চিহ্ন বলে মানা হয়, যা শুভ শক্তির প্রতিভূ। এই চিহ্নের প্রতিটি জায়গায় নম্বর 9-কে দেখা যায়। আমাদের অঙ্কের ক্ষেত্রে 10টি প্রধান সংখ্যা হয়ে থাকে, যেখানে 9 সবার শেষে আসে। 9-এর পরে আর কোনো নাম্বার আসে না। 10 কোনো নম্বরই নয়, এটা কেবলমাত্র একটা কনসেপ্ট, যাকে আমরা ব্যবহার করি মাত্র। আসলে নাম্বার 9 থেকেই সবকিছু শুরু হয় এবং নাম্বার 9-এই সবকিছু শেষ হয়। আর এর মাঝখানের অঙ্কগুলো 1 2 3 4 5 6 7 8 টোটাল প্লাস করলে 36 = 3 + 6, যা রিডিউস হয়ে যাচ্ছে 9-এ। এই বিষয় সম্পর্কে আমাদের পূর্বজরা জানতেন। এই নাম্বার 9-কে তারা ফিনিশিং পোস্ট বলতেন, যেখানে এসে সব কিছু থেমে যায়। এটি ইউনিভার্সের প্রাচুর্য খোলার সিক্রেট চাবি। আর এই গোপন ফর্মুলা আমাদেরকে দিয়ে গেলেন এক বিখ্যাত আবিষ্কারক। তিনি এসি কারেন্ট তথা আরো অনেক কিছু আবিষ্কার করেছেন। প্রায় 300টি পেটেন্ট আছে তার নামে। হ্যালো ডিয়ার ওয়ান, এই ভিডিওতে আমি আপনাকে সিক্রেট এমন কিছু জানাতে চাইছি যা আপনি কোনো না কোনোদিন জানতে চাইবেন। এটি সিক্রেট এবং শর্টকাট একটি ফর্মুলা, যা অর্থনৈতিক বিষয়ে ধনী হতে খুব প্রয়োজন, যা সম্পর্কের বিষয়ে সাহায্য করে, যা শারীরিক বিষয়ে ধনী হতে খুব প্রয়োজন। এটি ইউনিভার্সের প্রাচুর্য খোলার সিক্রেট চাবি। আর এই গোপন ফর্মুলা আমাদেরকে দিয়ে গেলেন এক বিখ্যাত আবিষ্কারক। তিনি এসি কারেন্ট তথা আরো অনেক কিছু আবিষ্কার করেছেন। প্রায় 300টি পেটেন্ট আছে তার নামে। হ্যাঁ বন্ধু, আমি নিকোলা টেসলা 369 অ্যাডভান্স সিক্রেট ফর্মুলা প্রয়োগের কথাই বলতে চাইছি। এই 369 ফর্মুলাতে এমন কি আছে যে অনেক ধনী ব্যক্তির মুখে কখনো না কখনো এই ফর্মুলার কথা শোনা গিয়েছে, এবং ইউটিউবে এটি বহুল প্রচারিত। আপনি ইউটিউবে যদি সার্চ করবেন তাহলে 369 নিকোলা টেসলা বহু ভিডিও আপনি পেয়ে যাবেন। তবে ইউটিউব ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেকেই জানতে পেরেছেন এই 369 টেকনিককে। কি জানতে পেরেছেন? রোজ 3 বার লিখতে হয়, 6 বার লিখতে হয়, 9 বার লিখতে হয়। তারা 5% জেনেছেন, সবটা নয়। 95% অধরাই রয়ে যায়। বাকি সিক্রেট তাই জানাতে চাইবো আপনাকে আমি, যে সিক্রেট ব্যবহার করে আজ অনেকেই ধনী। আমি জানাতে চাইবো আমার একদিনের মাস্টার ক্লাসে। এই ক্লাসটি প্রতি সপ্তাহে শুক্রবার রাত 7টা থেকে 9টা অবধি হয় জুম অনলাইনে। কি আছে এই 369 সিক্রেট ফর্মুলাতে আমরা অবশ্যই জানি। আমি আপনাকে জানাবো আমার মাস্টার ক্লাসে। আর এই একদিনের বেসিক কোর্সটি করতে 300 দিয়ে জয়েন বা শুরু করা যায়। এই ফ্রি ক্লাসটি জয়েন হতে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক নিচে দেওয়া হলো।